नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। हाई स्कूल के तीसरे दिन एक छात्र इतिहास की परीक्षा के दौरान बीमार पड़ गया। यह घटना सोमवार को धुलियान गर्ल्स स्कूल में हुई। यह बताया गया कि बीमार परीक्षार्थी का नाम नूर साहिबा है और वह शमशेरगंज के आलमोसाही गांव में रहती है। लश्करपुर बलिया घाटी हाई स्कूल की छात्रा है। स्कूल बोर्ड की माध्यमिक इतिहास परीक्षा के तीसरे दिन लगभग 30 मिनट की परीक्षा के बाद छात्रा अचानक बीमार हो गई। उन्हें स्कूल से अस्पताल लाया गया। उन्हें अनूपनगर स्वास्थ्य केंद्र में भर्ती कराया गया है। स्कूल द्वारा जांच सहित सभी व्यवस्थाएं की जा रही हैं। हिंदी और अंग्रेजी की परीक्षा के बाद तीसरे दिन इतिहास की परीक्षा के दौरान अचानक बीमार पड़ गई। परिवार के सूत्रों ने बताया कि परीक्षा में उत्तीर्ण होने के बाद नूर साहिबा की तबीयत खराब हो गई थी क्योंकि वह प्रेग्नेंट थी, इसलिए स्कूल ने गर्म पानी के साथ उसकी देखभाल की। फिर परीक्षा के बाद वह फिर से बीमार हो गई और तुरंत उसे अस्पताल में भर्ती कराया गया। छात्रा की हालत सामान्य है और उसे अस्पताल में भर्ती कराया गया है। बालिका विद्यालय की मुख्य अध्यापिका जयश्री दत्त और शमशेरगंज ब्लॉक तृणमूल कांग्रेस के छात्र परिषद के नेता सोहेल अहमद ने क्या कुछ कहा, आइए सुनते हैं। ঘটনাটা হচ্ছে পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল 2 নম্বর রুমে রেগুলার ক্যান্ডিডেট হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণের জন্য রেস্টও নাই অফিসে। তারপরে বলে যে আমি সুস্থ আছি বলে আবার রুমে গিয়ে পরীক্ষা দিতে শুরু করে, কিন্তু এই মুহূর্তেই তার যথেষ্টভাবে কাঁপুনি দেখা দেয়। পরীক্ষা দেওয়ার মতন পরিস্থিতি ছিল না। সঙ্গে সঙ্গে আমরা গাড়ি করে নিয়ে হসপিটালে নিয়ে আসি, নিয়ে ওকে অ্যাডমিট করা হয়েছে হসপিটালে। ছাত্রীর কি নাম? ছাত্রীর নাম হচ্ছে নূর সাহেবা। বাড়ি কোথায় জানা গেছে? বাড়ি আলমশাহী লস্কর। বাড়ি আমি এখনো ঠিকঠাক মতন জানি না, তাদের বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে। পরীক্ষার কি বন্দোবস্ত করা হচ্ছে এরকম? হ্যাঁ, অবশ্যই আমি আমার একজন স্টাফকে নিয়ে এসেছি, সাথে খাতা এবং কোশ্চেন পেপারও নিয়ে এসেছি। যদি ও পরীক্ষা দিতে পারে তাহলে অবশ্যই তাকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। সাথে আমার আশা কর্মী আছে, তাদেরকে নিয়ে আমি হসপিটালে এসেছি। আজকে কি পরীক্ষা রয়েছে? আজকে ইতিহাস পরীক্ষা। কোনো কি মানে পরীক্ষা কি শুরু হওয়ার পর হয়েছিল না? হ্যাঁ, পরীক্ষা শুরু হওয়া মানে ও কোশ্চেন পেপার নিয়ে যথারীতি ওর সমস্ত ডিউটিগুলো পালন করেছে, মানে রোল নাম্বার লেখা বা ইয়ে করা, যেসব কাজগুলো থাকে পরীক্ষার্থী, সেই কাজগুলো করার পর কিছুক্ষণ লিখেছে, মোটামুটি 8 ঘন্টা মতো। 11:30 নাগাদ একবার অসুস্থ হয়, ওকে অফিসে নিয়ে আসা হয়। তারপরে ও বলে আমি সুস্থ আছি। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর দিয়ে আবার ওকে পাঠানো হয় রুমে গিয়ে ও পরীক্ষা দিতে গিয়ে একেবারে বেশি বাড়াবাড়ি হয়ে যায়। তখন আমরা তড়িঘড়ি হসপিটালে নিয়ে আসার ব্যবস্থা করি। স্কুলের তরফ থেকে সব রকম ব্যবস্থা করা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই সব রকম ব্যবস্থা করা হচ্ছে, আমরা অবশ্যই ছাত্রীদের জন্য। আজকে দেখলাম যে ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে 10ম শ্রেণীর ছাত্র মাধ্যমিক পরীক্ষার্থী লস্করপুর বালিয়াঘাটি হাই স্কুল থেকে পরীক্ষা দিতে এসেছে এবং আমরা শুনলাম যে তার শারীরিক অসুস্থতার কারণে সে অসুস্থ হয়ে পড়েছে। পরবর্তী জানতে পারলাম গর্ভাবস্থায় রয়েছে। এই অবস্থায় স্বাভাবিক এক গর্ভবতী মহিলাদের শরীর খারাপ থাকে, সেই অনুপাতে শরীর খারাপ থাকলে ম্যাডামরা তাকে তৈরি করে নিয়ে গিয়ে একটা রেস্ট রুমে নিয়ে গিয়ে বসায়, তারা রেস্ট করানো হয়। তারপর শরীরে কোনো অবনতি না থাকে এবং কোনো প্রাথমিক হসপিটাল নিয়ে এসে তারা ভর্তি করে এবং স্বাভাবিক অবস্থায় আসলে ইনভিজিলেটের মাধ্যমে তাকে সহযোগিতা করছে স্কুলের তরফ থেকে এবং তার পরীক্ষাটা বন্দোবস্ত করছে স্কুলের তরফ থেকে, সমস্ত রকমের সহযোগিতা করলো আজকে স্কুলের। এটা ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছে এবং ছাত্রী হচ্ছে লস্করপুর বালিয়াঘাটি হাই স্কুলের ছাত্রী, নাম নূর সাহেবা। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে, তারা এসেছেন, আছে, তাদের পাশে আছে এবং এখন ইনভিজিলেটের আন্ডারে রয়েছে। ব্যবস্থা চলছে, পরীক্ষা হয়তো সে দিচ্ছে। এই মুহূর্তে স্বাভাবিক অবস্থা রয়েছে, এখন শারীরিক আগের থেকে একটু ভালো হয়েছে। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।